বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি পিৎজা ললিপপ, খুবই ইউনিক পদ্ধতিতে এবং যা তৈরি করা খুবই সহজ। আপনারাও বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার হয়। আর রমজানে ইফতারির টেবিলে এই চিকেন চিজ ব্রেড পিৎজা ললিপপ থাকলে তো কোনো কথাই নেই। তো চলুন রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে 1 কাপ বোনলেস চিকেন নিয়ে এটাকে একটা গ্রাইন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগ্যানো, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ দিয়ে দিব লেবুর রস, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পিৎজা সস দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিলিয়ে নেব। আর পিৎজা সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এগুলোকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এই তো আমার খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। 10 মিনিটের জন্য আমি এগুলোকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। এতে করে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতে তো অনেক টেস্টি হয়। এখন এর মাঝে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। ক্যাপসিকামগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখন চিকেনগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। এর ভেতরে আলাদা করে কোনো পানি যোগ করা যাবে না। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এটাকে ঢেকে দেব। 7 থেকে 8 মিনিটের জন্য আমি রান্না করে নেব। এর ভেতর যেটুকু পানি উঠেছে তা দিয়ে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ মায়োনেজ দিয়ে আবারও আমি 2-3 মিনিট রান্না করব। এইভাবে আমি রান্না করে নিয়েছি। এই তো আমার চিকেনের পুর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে রাখবো। এখন নিয়ে নিব একটা মিক্সিং বল, তাতে দিয়ে দিব 4 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের ভেতর যেন কোনো লাম্পস না থাকে। এখন এই ঘন ব্যাটার থেকে 4 টেবিল চামচ ব্যাটার অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আর বাকি যে ব্যাটারগুলো আছে সেই ব্যাটারের মধ্যে পানি দিয়ে পাতলা করে নেব। আমি কতটুকু পাতলা করেছি তা আমি আপনাদের দেখিয়ে দিব। ব্যাটার তো তৈরি হয়ে গিয়েছে। এখন নিয়ে নিব ব্রেডগুলোর চারপাশ কেটে নিচ্ছি এবং একটা ব্রেডের মাপে আমি অন্য সব ব্রেডগুলো তৈরি করে নেব। আমি স্কোয়ার শেপে তৈরি করব, তাই স্কোয়ার শেপ করে ব্রেডগুলো কেটে নিয়েছি। আইসক্রিম স্টিকিগুলোকে আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কাঠির মধ্যে ময়দার ঘন ব্যাটার লাগিয়ে নেব। এখন ব্রেডের কর্নারে আইসক্রিম স্টিকটাকে লাগিয়ে নেব। এইভাবে ঘন ব্যাটারগুলোর চারপাশে লাগিয়ে নেব। 2 টুকরো ব্রেডের মধ্যে এভাবে ব্যাটার লাগিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর, উপরে দিয়ে দিব মজারেলা চিজ। এবার আরেকটা ব্রেড দিয়ে এইভাবে ভালো মতো চাপা দিয়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো লাগানো হয়ে গিয়েছে। ময়দার পাতলা ব্যাটারের মধ্যে চিকেনের ব্রেডটাকে ভালো মতো ডুবিয়ে নিব। এখন ব্রেড ক্রাম্বসে এটাকে ভালো মতো গড়িয়ে নেব।
একইভাবে আমি সবগুলো ললিপপ তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দিব ব্রেড পিৎজা ললিপপ। এক পাশ ভালো মতো হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো ফ্রাই করে নেব। এ পর্যায়ে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নেব। কালার যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি চিকেন ললিপপগুলো উঠিয়ে নেব। এই তো আমার সবগুলো ললিপপ ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। ওপরটা কিন্তু অনেক ক্রাঞ্চি হয়েছে আর খেতে তো ভীষণই মজা হয়েছে। চিজে ভরা, দেখতে কত সুন্দর লাগছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।